তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা ইউনিট 1 লেসন 5 এর বি নাম্বার থেকে একটা প্যাসেজ শিখব। এই প্যাসেজটা আপনার বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। So read the text and answer questions 1 and 2. এখান থেকে প্যাসেজটা পড়বেন এবং 1 নাম্বার আর 2 নাম্বার কোশ্চেন আনসার করবেন। ওকে, কথা শুনতে যদি প্রবলেম হয় জানাবেন, হ্যাঁ। বলছে বাংলাদেশি cuisine is rich and varied with the use of many spices. বলছে বাংলাদেশের যে রন্ধন প্রণালী, রান্না করার যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুবই বিভিন্ন ধরনের বা ভ্যারাইটি, বৈচিত্র্যময়। with the use of many spices, অনেক মশলা ব্যবহার করে। ওকে, অর্থাৎ বাংলাদেশের মানুষ যখনই রান্না করতে যায় দেখবেন যে ঝাল বেশি, মরিচ বেশি দিবে, তারপরে সবকিছু রসুন বেশি দিবে, পেঁয়াজ বেশি দিবে, তারপরে ধরেন কোন যে কোনো টাইপের মশলা ইউজ করবে, তারপরে এই বাদাম সেই বাদাম, মানে অনেক টাইপের স্পাইসেস ইউজ করবে খাবারে। ওকে, then we have delicious and appetizing food, snacks and sweets. তাহলে বলছে আমাদের খুব সুন্দর সুন্দর ডিলিশিয়াস, সুস্বাদু এবং মজাদার খাবার, স্ন্যাক্স এবং সুইটস রয়েছে। বয়েলড রাইস ইজ our staple food. সিদ্ধ ভাত হলো আমাদের প্রধান খাবার। It is served with a variety of vegetables. এটা বিভিন্ন ধরনের শাকসবজি, কারি মানে তরকারি, লেন্টিল স্যুপ মানে হলো কি ডাল, মসুরি ডাল, ফিশ এন্ড মিট মাছ এবং মাংস। তাহলে বাংলাদেশের বা আমাদের প্রধান খাবার হলো ভাত বা সেদ্ধ ভাত, এবং এই সেদ্ধ ভাত আমরা কি দিয়ে খাই বা কি দিয়ে দেওয়া হয়? ভেজিটেবল কারি, লেন্টিল স্যুপ, fish and meat. Then fish is the main source of protein. মাছ হলো প্রোটিনের প্রধান উৎস। Fishes are now cultivated in ponds. এখন পুকুরেও মাছ চাষ করা হয়। Also we have fresh water fishes in the lakes and rivers. এছাড়া আমাদের হ্রদ বা নদীতে ফ্রেশ পানি মাছ পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়। Then more than 40 types of fishes are common. 40টারও বেশি ধরনের মাছ আমরা সবসময় খেয়ে থাকবে, আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। Some of them are carp. এদের মধ্যে কিছু কিছু কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি etc. তাহলে এগুলোর মধ্যে এই মাছগুলো বেশি জনপ্রিয়। শুটকি or dried fishes, শুটকি অথবা শুকনা মাছ আর পপুলার, এটাও জনপ্রিয়। Hilsa is very popular among the people of বাংলাদেশ। বাংলাদেশের লোকজনের কাছে ইলিশ মাছটা সবথেকে বেশি জনপ্রিয়। ঠিক আছে, সেই প্যারা দুটো বুঝতে সমস্যার কথা না। দেন পরের প্যারা দেখেন, পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাওয়া, পান্তা ইলিশ, এটা একটা ঐতিহ্যবাহী খাবার। পহেলা বৈশাখের সময় দেখবেন যে এক পিস ইলিশ মাছ আর এক প্লেট ভাতের দাম কত। It is steamed rice soaked in water and served with a fried Hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. তাহলে আবার দেখেন লাইনটা বলছে it is steamed rice, এটা আসলে পানিতে ভেজানো, rice soaked in water, তাহলে বলছে এটা হচ্ছে সেদ্ধ করা ভাত আপনি পানিতে ভিজিয়ে রাখবেন, যেটাকে আমরা পান্তা ভাত বলি। ওকে, and served with a fried Hilsa slice, এবং শুকনো অর্থাৎ ইলিশের ভাজি, ইলিশ এক পিস ইলিশ মাছের ভাজি দিয়ে এটা সার্ভ করা হয়। often together with dried fish, আবার অনেক সময় এর সাথে যেটা থাকে dried fish, pickles মানে কি কেউ বলতে পারবেন? জয়, pickles মানে কি বলতে পারবেন? আচার দিয়ে খাওয়া হয়, হ্যাঁ, এই বিষয়ে মনে থাকবে। লেন্টিল স্যুপ, মসুরি ডাল, দেন গ্রিন চিলিজ, কাঁচামরিচ এন্ড অনিয়ন, পেঁয়াজ। তাহলে এইখানে কথাটা মনে হতে বুঝতেছে often together with dried fishes, pickles, lentil soup, green chilies and onion. তাহলে বলছে পান্তা ভাত ফ্রাইড হিলসা স্লাইস দিয়ে সার্ভ করা হয় বা সবাইকে খেতে দেওয়া হয়, often together with dried fish, আর এই যে শুকনো ফিশ এর সাথে আর কি কি থাকে? পিকলস থাকে, লেন্টিল স্যুপ থাকে, কখনো কখনো গ্রিন চিলিজ থাকে এন্ড অনিয়ন, পেঁয়াজ থাকে।
It is a popular dish on the পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এটা একটা জনপ্রিয় খাবার, যেটা আগেই বলেছিলাম। যে the people of Bangladesh are very fond of sweets. বাংলাদেশের মানুষজন মিষ্টি খেতে খুবই ভালোবাসে। আপনাদের মধ্যে তো কেউ মিষ্টি খান না, অর্ণব তো একদমই খান না, মাহিয়ার বিষয়টা জানি না। জয় মিষ্টি খান, মিষ্টি পছন্দ করেন? না জয় মিষ্টি খান না? বেশি খাই। Okay. Almost all Bangladeshi women prepare some traditional sweets. বাংলাদেশে প্রায় সকল নারীরাই বা সকল মেয়েরাই ঐতিহ্যগত কিছু সুইট বানাতে পারে। দেন আসেন পিঠা। পিঠা a type of sweets made from rice, flour, sugar, syrup, molasses মানে হলো মিঠা, and sometimes milk, কখনো কখনো দুধ, is a traditional food loved by the entire population. তাহলে এখানে পিঠা বলতে কি বুঝাইছে বলেন তো? কিছু কিছু টাইপের পিঠা আছে যেগুলো চাল, ময়দা, চিনি, সিরাপ, মিঠা বা কখনো কখনো দুধ এগুলো দিয়ে বানানো হয়। এই যে ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, যেটা সবাই পছন্দ করে। ডিউরিং উইন্টার পিঠা উৎসব, শীতের সময় পিঠা উৎসব, যার মিনিং হলো পিঠা ফেস্টিভ্যাল, ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। বাংলাদেশের বিভিন্ন লোক, বিভিন্ন গ্রুপ অফ পিপল এটাকে অর্গানাইজ করে থাকে। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল, কলেজ, সব জায়গায় দেখবেন, বা বিভিন্ন গ্রাম ভিত্তিক যে মেলা হয় অনেক সময়, যে পিঠা উৎসব, সেটা হয়ে থাকে। Then sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. কোনো কিছু নতুন করে ওপেন করতে চান, সেক্ষেত্রে মিষ্টি দেওয়া হয়। কোনো একটা গুড নিউজ, যেমন জন্মদিন, কারো জন্মদিনের জন্য, তারপরে যদি কারো বিবাহ হয়, ওকে, বা পরীক্ষার রেজাল্টের সময়, এইসব সময় কি করা হয়, যারা আত্মীয় স্বজন থাকে, যারা রিলেটিভস থাকে, তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি লাইক মিল্ক বেসড। বাংলাদেশের ম্যাক্সিমাম মিষ্টিগুলো দুধ রিলেটেড, ওকে, যে মিল্ক থাকবে। দ্য কমন অলস, বাংলাদেশে যেসব মিষ্টি রয়েছে তার মধ্যে যেগুলো কমন, রসগোল্লা, কার কার খেতে ইচ্ছে করতেছে, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম এন্ড সমসম। বাংলাদেশে যেসব মিষ্টি রয়েছে তার মধ্যে এগুলো বেশি কমন। There are hundreds of different varieties of sweet preparations. বাংলাদেশে প্রায় 100-এরও বেশি টাইপের সুইটস রয়েছে। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. বাংলাদেশি মানুষের জীবনের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এই মিষ্টি। সো এই মিষ্টি অবশ্যই বেশি বেশি খাবেন। মিষ্টিকে যদিও যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ইটস নট এ গুড নিউজ। সো লেটস স্টার্ট। প্রথমে জয় বলেন। মেসেজটা একটু বড় ছিল, বাট ইন রিয়েলিটি ওরিয়েন্টেড তো, সো দ্যাটস এটা শেখা উচিত, জানা উচিত, এটা জানার বিষয় এবং পরীক্ষা আসে এটা। সো জয় বলুন। রেডি? 3, 2, 1, camera action. Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks, and sweets. Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fish, and meat. Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have fresh water fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur, catfish, chingri, shutki or dried fishes are popular. Hilcha is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter of panta bhag. It is steamed rice soaked in water and served with a fried hilcha slice.
often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. It is a popular dish on the Pahela Boishakh. The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk, is a traditional food loved by the entire population. During winter, Pitha Utsav, meaning Pitha festival, is uh, organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jamun, Kalo Jamun, and Cham Cham. There are hundreds of different varieties of sweet preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. থ্যাংক ইউ। মাহিয়া, আপনি বলেন। জেরিন তাসনিম, আপনি বলেন। আনমিউট করেন। এমনটা হচ্ছে না তো যে আপনি বলতেছেন কিন্তু আনমিউট করেননি। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks, and sweets. Boiled rice is our staple food. It is served with variety of vegetables, curry, lentil soups, fish and meat. Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, fresh wa- uh, we have freshwater fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur, chingri, chutki or dried fish are popular. Hilsa is very popular among the people of Bangladesh. Panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. It is a popular dish on the Pohela Boishakh. The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk, is a traditional food loved by the entire population. During winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized by different groups of people. Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jamun, Kalo Jamun, and Cham Cham. There are hundreds of different varieties of sweet preparation. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people.
মাহিয়া, এই লাইনটা কি বুঝছেন? যতটুকু হাইলাইট করলাম। জি। এর মানেটা কি একটু বলতে পারবেন? পারবেন না? জয়, শুনতে পাচ্ছেন? জি স্যার। এই লাইনটুকুর মানে কি? It is steamed rice soaked in water and served with a fried fisher slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. Uh, এটা ভাত মানে ইয়া এর পা- স্যার পানির মধ্যে স্যার ভাত ভিজায় রেখে স্যার ওটা সার্ভ করে একটা মানে ইলিশ ভাজা, তারপর ইলিশ ভাজার স্লাইস দিয়ে মানে টুকরা। আর কিছু? জি স্যার, আর মাঝে মধ্যে মাঝে মাঝে শুকনো মাছ আর আচার দিয়ে। ওভেন টুগেদার মানে প্রায়শ বা প্রায়, মানে সব সময়। ও প্রায়। তারপর স্যার, শুকনো মাছ আর আচার আর লিন্টি স্যুপ আর মরিচ দিয়ে আর পেঁয়াজ। অর্থাৎ আপনারা অবশ্যই অবশ্যই পহেলা বৈশাখের কোথাও না কোথাও গিয়েছেন। ইট ইজ স্টিমড রাইস soaked in water। এটা হলো টক ভাত soaked in water, যেটা পানিতে ভিজিয়ে বানানো হয়, দ্যাট মিন্স পান্তা ভাত। এন্ড সার্ভ উইথ, এবং যেটা সরবরাহ করা হয় বা পরিবেশন করা হয়, এ ফ্রাইড হিলস স্লাইস, এক টুকরা ইলিশ মাছের ভাজি দিয়ে। ওভেন টুগেদার উইথ, যার সাথে প্রায়শই থাকে ড্রাইড ফিশ। মানে দেখবেন যে একটা প্লেটে পানি ভাত থাকবে, হয়তো উপরে এক পিস ইলিশ মাছ থাকবে ভাজি। এর পাশাপাশি অন্য কিছু ছোট ছোট বাটিতে দেখবেন ড্রাইড ফিশ, আই মিন শুটকি মাছ থাকবে। পিকলস মানে কি? পিকলস মানে কি বলছিলাম? আচার নাকি? আচার থাকবে। লেন্টিল স্যুপ মানে মসুরি ডাল থাকবে। গ্রিন চিলিস মানে কাঁচা মরিচ থাকবে। এন্ড অনিয়ন, পেঁয়াজ থাকবে। তো এগুলো থাকবে, আর এই সবগুলো একটা বড় প্লেটের ভিতরে দিবে। ওকে, সো ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। এটা পহেলা বৈশাখে সব থেকে বেশি জনপ্রিয়। ওকে, সো অর্ণব বুঝছেন? Yes, sir. গুড, আপনি একবার মেসেজটা পড়েন। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks, and sweets. Boiled rice is our staple food. It is served with a variety of vegetable curry, lentil soup, fish, and meat. Fish is the main source of protein. Fishes are now cultivated in ponds. Also, we have freshwater fishes in the lakes and rivers. More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur, chingri, shutki, or dried fishes are popular. Hilsa is very popular among the people of Bangladesh. মাগুর মাছকে আমরা কি মানে কি বলে? ক্যাটফিশ। Catfish, চিংড়ি, চিংড়িকে কি বলে? prawn, প্রন অথবা প্রন অর শিম। এই কথাগুলো বলবেন, হ্যাঁ? তারপর panta ilish is a traditional platter of panta bhat. It is steamed rice soaked in water and পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। বলেন। it is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. It is a popular dish on the Pohela Boishak.
হ্যাঁ, এখানে বলছিলাম যে প্রথম লাইনের অর্থ কি। পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লাটার অফ পান্তা ভাত, মানে কি? পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী খাবার, এটাই। হ্যাঁ। দেন The people of Bangladesh are very fond of sweets. Almost all Bangladeshi women prepare some traditional sweets. Pitha, a type of sweets made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk. In a traditional food loved by the entire population during winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized in by different groups of people. Sweets are distributed among also close relatives when there is good news like births, weddings, promotions, etc. Sweets of Bangladesh are mostly like milk-based. The common ones are Rasgulla, Sandesh, Rasmalai, Gulab Jam, Kalo Jam, and Chom Chom. There are hundreds of sweets, different varieties of sweets preparations. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম যে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস, যারা খুব কাছের রিলেটিভস থাকে তাদের মধ্যে মিষ্টি দেওয়া হয় বা ডিস্ট্রিবিউট করা হয়, বন্টন করা হয়। when there is a good news, যখন একটা ভালো খবর আসে। সো যেমন লাইক বার্থস, কেউ জন্মগ্রহণ করলে, ওয়েডিংস, কারো বিয়ের অনুষ্ঠান হলে, প্রমোশনস। এখানে প্রমোশনস বলতে কি বুঝেন? এখানে প্রমোশন বলতে কিন্তু পদোন্নতিটাও বোঝায়, যে আপনি ধরেন একটা জব করেন, একটা জবের জন্য যে পজিশনে ঢুকেন, ওই পজিশন থেকে আপনার স্যালারি বাড়লো, বা আপনি জুনিয়র ম্যানেজার হিসেবে ঢুকলেন, সিনিয়র ম্যানেজার হলেন, তার মানে এর একটা প্রমোশন হলো না আপনার। এমন যদি হয় সেক্ষেত্রেও মিষ্টি ডিস্ট্রিবিউট করা হয়। এই বিষয়টা যাতে মনে থাকে, ওকে? আর অর্ণব, আপনাকে একটা লাইনের অর্থ বলতে হবে। আপনাকে বলতে হবে এই লাইনটার অর্থ কি, বলেন। There are hundreds of different varieties of sweet preparations. এখানে প্রায় 100 ধরনের মিষ্টির প্রিপারেশন রয়েছে। প্রিপারেশনের বাংলা কি? প্রস্তুত। প্রস্তুত না, প্রস্তুতি। প্রস্তুত মানে কোনো একটা বানানো, আর প্রস্তুতি মানে আপনি বানাবেন। সেটা এভাবে বলা সবচেয়ে বেটার, যে মিষ্টান্ন বা মিষ্টি প্রস্তুতির বা বানানোর প্রায় শত শত রকমের বৈচিত্র্য রয়েছে, ওকে? সো এই প্যাসেজটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? থাকার কথা না, কারণ অলরেডি আমরা 4 বার পড়েছি। Then choose the correct answer to each question from the alternative given and write the corresponding number of the answer in your answer script. Bangladeshi cuisine is rich with the use of what? বাংলাদেশের রন্ধন প্রণালী কি বলে ওটাকে, ভ্যারাইটি কি দিয়ে? মশলা, তাই না? সেখানে কি হবে? ভেরিয়াস স্পাইসেস, নাকি জয়? Then the word appetizing refer to, appetizing বলতে কি বোঝায়? appetizing বলতে বোঝায় সুস্বাদু বা মজাদার। সেখানে কি হবে? প্লাটেবল দেবেন। হ্যাঁ, প্লাটেবল মানে কি বলতে পারেন জয়? প্লাটেবল মানে কি? জয়, প্লাটেবল মানেও সুস্বাদু, অ্যাপিটাইজিং মানেও সুস্বাদু। দেন ইন দ্য কিছু বলছেন, আমি বুঝি নাই। স্যার অ্যাপিটাইজিং হচ্ছে স্যার সুস্বাদু। অ্যাপিটাইজিং কি ডেলিশিয়াস এন্ড অ্যাপিটাইজিং? জি স্যার, জি স্যার। অ্যাপিটাইজিং মানে রুচিকর, যে খাবারটা আপনার খেতে ভালো লাগে। সো সেই তো সিনোনিমই চলে আসে, তাই না? ডেলিশিয়াস এর মতই। ডেলিশিয়াস মানে সুস্বাদু, অ্যাপিটাইজিং মানে যেটা আপনার খেতে রুচি হয়, রুচিকর বলতে পারেন।
সেখানে প্যালাটেবল বলতে তো সেটাই বোঝায়, সুস্বাদু বোঝায়, মানে রুচিকর, একই কথা। দেন ক্লোজ, ক্লোজ মানে কি? প্যাসেজ অনুযায়ী, in the passage the word close means what? ক্লোজ বলতে কি বোঝায়? Sir, অবশ্যই ইন্টিমেট, এটা তো জানেন, কাছে, মানে অর্থাৎ যারা কাছের মানুষ থেকে তাদের মধ্যে কোনো গুড নিউজ হলে ডিস্ট্রিবিউট করা হয়, এখান থেকে না। দেন ফিশ কন্টেইনস এ লট অফ হোয়াট? মাছে কি আছে? প্রচুর পরিমাণে protein. প্রোটিন। দেন ড্যাশ ইজ আওয়ার ট্রেডিশনাল ফুড। ট্রেডিশনাল ফুড কি আমাদের? পান্তা ইলিশ, তাই না? না পিঠা? এখানে তো পান্তা ইলিশ না, এখানে আছে পিঠা। সো পিঠা is our traditional food, নাকি? Then which one is not fresh water fish? All of this হবে না? আবার বলেন All of this হবে না ই নাম্বার? কেন? রাইস কি আপনি ট্রেডিশনাল? এখানে ট্রেডিশনাল বলতে কি বোঝাচ্ছে? ঐতিহ্যগত ফুড, সেটা দেওয়া যায়, অর্থাৎ সবগুলোই তো আমরা ঐতিহ্যগত, কিন্তু এখানে প্যাসেজ অনুযায়ী কি রাইস, ফিশ, পিঠা এগুলো ট্রেডিশনাল খাবার এমনটা ছিল? এখানে বলা ছিল যে পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। মাহিয়া মাহি, এই লাইনটা একটু দেখবেন, মনে থাকবে। ওকে, আচ্ছা, তো সেই অনুযায়ী আমি বললাম যে পিঠা। ওকে, কারণ এখানে পান্তা ইলিশটা আমার মাথায় কাজ করছিল এটা যে পান্তা ইলিশ নেই, সো পিঠাটা হতে পারে। ওকে, পিঠা নিয়ে এখানে বলা ছিল যে এই লাইনটা দেখেন, মনে আছে কিনা, যে পিঠা a type of sweets made from rice, flour, sugar, syrup, molasses and sometimes milk is a traditional food loved by the entire people. এই কথাটা সরাসরি প্যাসেজে দেয়া ছিল, তাই না জয়? জি স্যার। সেই অনুযায়ী কি আমরা তাহলে পিঠাটা দিতে পারি না? জি। গুড। সো মাহিয়া বুঝছেন এখন পিঠাটা কেন দিলাম? জি। গুড। হুইচ ওয়ান ইজ নট ফ্রেশ ওয়াটার ফিশ? নিচের কোনটা ফ্রেশ ওয়াটারের মাছ নয়? বলতে পারবেন? হিলসা। হিলসা, হ্যাঁ। হিলসা কি পুকুরে আছে আমাদের? না, এটা নদীতে হয়, নদীতে থাকে। এটা হচ্ছে, এটা হুইচ ইজ নট ফ্রেশ ওয়াটার ফিশ, কোনটি ফ্রেশ ওয়াটার ফিশ নয়? তার মানে বাকিগুলো এগুলো চাষ করা হয়, বাট হিলসা মাছ ইটস আ রিভার ফিশ। ডিউরিং উইন্টার পিঠে উৎসব ইজ ইন আওয়ার কান্ট্রি কি হবে? অ্যারেঞ্জড, নাকি? কোনটা দেবেন? অর্গানাইজ, হোল্ড, প্রিপারেড, অ্যারেঞ্জড? জয়? arranged. অ্যারেঞ্জ দ্যাট আর না? জি স্যার। অর্গানাইজড দিতে পারতেন যদি এখানে পাস্ট ফর্ম থাকতো। স্যার ডি থাকলে অর্গানাইজড। হ্যাঁ, সো এটাতে অ্যারেঞ্জ দ্যাট, হ্যাঁ, এটা আমার কাছে বেস্ট। সো দেন দেখেন কোশ্চেন নাম্বার 2, what has made Bangladeshi food so special? বাংলাদেশের ফুডটাকে স্পেশাল করেছে কোন জিনিসটা?
The use of many spices has made Bangladeshi food so special. 2 number, how do people celebrate their good news? এবার লিখতে পারেন যে people celebrate their good news by distributing sweets among close friends and relatives. Then where are fishes cultivated now? বর্তমানে কোথায় মাছ চাষ করা হয়? এভাবে দিতে পারেন fishes are now cultivated in ponds. প্যাসেজ যেটা দেওয়া ছিল ponds. Then where, এটাতে বললাম, then পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত. পান্তা ভাতের সাথে পান্তা ইলিশ খাওয়াটা একটা ট্রেডিশনাল খাবার. Do you agree? Give me reason. আপনি কি সেটা মনে করেন? এর পিছনে কারণ কি বলে আপনি মনে করেন? সেটা অফ কোর্স ইয়েস দিবেন, যে ইয়েস আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, এই কথার সাথে আমি একমত. পান্তা ইলিশ is a traditional and popular dish on the পহেলা বৈশাখ. On পহেলা বৈশাখ we eat panta with a fried hilsa fish often together. এই যে লাইনটা দেওয়া ছিল প্যাসেজে, ওকে. Open together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. Just এই লাইনটা দেবেন, হ্যাঁ. সো এই চারটা কোশ্চেন আমরা এখান থেকে এভাবে শেষ করতে পারি, ওকে. দেন কোশ্চেন নাম্বার 3, ভবানীপুর, এটা একটা প্যাসেজ পড়িয়েছিলাম আপনার টেক্সট বুকে. ভবানীপুর ইজ আ টাইপিক্যাল বাংলাদেশি ভিলেজ ইন ঝিনাইদহ. ভবানীপুর হলো বাংলাদেশের একটা টাইপিক্যাল ভিলেজ যেটা ঝিনাইদহে অবস্থিত. ইন দ্য ভিলেজ, ইন দিস ভিলেজ, এই গ্রামে, দেয়ার লিভস, এখানে কি দেব, দেয়ার লিভস অ্যান এক্সট্রাঅর্ডিনারি, এটা বইতে দেওয়া ছিল, এক্সট্রাঅর্ডিনারি ওমেন নেম শামীমা আক্তার মায়া. তাহলে এই গ্রামে একজন অসাধারণ প্রতিভার মানুষ বাস করে যার নাম ছিল শামীমা আক্তার মায়া. হার উইল পাওয়ার, তার ইচ্ছা শক্তি, and determination, তার দৃঢ় প্রতিজ্ঞা, have made her different, তাকে আলাদা করেছে. She has seen the most cruel aspect of, এখানে কি দিবেন, life. এখানে অবশ্য has seen the cruelest দিতে পারেন, কারণ cruelকে আমরা cruelest বলি, অথবা most cruel বলতে পারেন. aspect of life, সে জীবনের কঠিন সময় দেখেছে. বাট কিন্তু the cruelty could not dash her spirit, তাহলে থামাতে পারেনি বা বাধাগ্রস্ত করতে পারেনি, সেখানে hinder দিতে পারেন, hinder অথবা defeat দিতে পারেন, ওকে. could not defeat her spirit অথবা could not hinder her spirit অথবা could not stop her spirit, যাই দেন beyond দিবেন. then she has become, অথবা বই থেকে দেখে নেবেন যে বইতে যেটা দেওয়া আছে সেটা দিবেন. she has become a winner, এখানে কি দিব, ওভারকামিং দিতে পারেন, অথবা এখানে উপরে ডি নাম্বার যদি ডিফিট দেন, DEFEAT, আই মিন যদি এভাবে দেন যে বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফিট হার স্পিরিট, সেক্ষেত্রে এই নাম্বারটাতে ডিফিটিং দিতে পারেন, যে শি হ্যাজ বিকাম এ উইনার ডিফিটিং অল দ্য ওর্স অফ লাইফ. লাইফের যত ঝামেলা ছিল, যত খারাপ পরিস্থিতি ছিল, সবগুলোকে সে ডিফিটিং করে, ওভারকামিং করে, ওকে. অথবা ডিফাইন, হারিয়ে দিয়ে সে জয়ী হয়েছে বা সাকসেস হয়েছে. সো জয় বলেন. Unmute yourself first. Bhawanipur is a typical Bangladeshi village in ঝিনাইদহ. In this village, there lives an extraordinary woman named Shamima Akhtar Maya. Her willpower and determination have made her different. She has seen the most cruel aspect of life, but the cruelty could not hinder her spirit. She has become a winner of all ডিফিটিং বলছিলাম, ডিফিটিং অথবা ওভারকামিং. overcoming all the odds of life. গুড. অর্ণব বলেন. রাইসুল ইসলাম অর্ণব, জি স্যার। ঘুমাই বললেন নাকি? না, বলেন.
3. Question number 3. Bhavanipur is a typical village in Jhinai. In this village there lives an old woman Old named কোথায় পেলেন? এই নাম্বারে কি বলছেন? ওয়াশরুমে গেছিলাম স্যার। আপনি বলে গেছেন? বলে গিয়েছেন? না। কেন? এই কাজটা নেক্সট টাইম করবেন না। ওকে স্যার। আপনি পারছেন বলেন। মাহিয়া বলেন আর আপনি শুনেন, এরপরে আপনি বলবেন। জেরিন তাসনিম। মাহিয়া। Bhabanipur is a typical Bangladeshi village in Jhinai. In this village, there lives an extraordinary woman named Shamima Akhtar Maya. Her willpower and determination have made her different. She has seen the most cruel aspect of life, but the cruelty could not hinder her spirit. She has become a winner, defeating all the odds of life. থ্যাংক ইউ। সো এই ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকে আরেকটা ক্লাস করবেন? না। জয়। আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ?